নমস্কার বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো তিনটি গুণের উপর। আজকের পর্বের বিষয় সত্য, তম, রজ এই তিনটি গুণের উপর। দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দুটি বস্তুর সঙ্গে জীবের বন্ধন থাকে প্রকৃতি ও প্রকৃতির কাজ, অর্থাৎ সত্য, রজ ও তম এই তিনটি গুণের সঙ্গে। গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতির বন্ধন থেকে মুক্তির বিষয় জানান ভগবান শ্রীকৃষ্ণ। এবার গুণের বন্ধন থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব তার ব্যাখ্যাও দিয়েছেন চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যুগে। শ্রীকৃষ্ণ বলেন, লৌকিক পরলৌকিক সম্পূর্ণ জ্ঞানে যে সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ জ্ঞান, তা আমি তোমাকে পুনরায় জানাব। সেই জ্ঞান লাভকারী সমস্ত মুনিরা এই সংসার থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করেছেন। সেই জ্ঞান অনুভব করে যে জ্ঞানী মহাপুরুষ আমার মতো সচ্চিদানন্দ স্বরূপ হয়ে যান, তারা মহাস্বর্গেও উৎপন্ন হন না এবং মহাপ্রলয়েও দুঃখী হন না, অর্থাৎ তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যান। হে ভরত, উৎপত্তি স্থানেই আমার মূল প্রকৃতি এবং আমি তার মধ্যে নিজের অংশ জীব, চেতন রূপ গর্ভকে প্রতিস্থাপিত করি, যার ফলে সম্পূর্ণ প্রাণীর উৎপত্তি হয়। এভাবেই হে কুন্তিনন্দন, সম্পূর্ণ যোনির মধ্যে প্রাণীদের যত শরীর উৎপন্ন হয়, সে সকলের মূল প্রকৃতি মাতা এবং আমি তার মধ্যে জীবরূপ বীজ স্থাপনকারী পিতা। হে মহাবাহ, সত্য, রজ ও তম এই তিনটি গুণের প্রকৃতির দ্বারা উৎপন্ন, কিন্তু প্রকৃতির কাজ শরীরের সঙ্গে নিজের সম্পর্ক মান্য করার কারণে এই গুণ অবিনাশী জীবাত্মাকে নাশবান জড় শরীরে আবদ্ধ করে দেয়। হে নিষ্পাপ অর্জুন, সেই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল স্বচ্ছ হওয়ার কারণে রজগুণ ও তমগুণের তুলনায় প্রকাশক ও নির্বিকার হয়। সে সাত্ত্বিক সুখ ও সাত্ত্বিক জ্ঞানের আসক্তির সাহায্যে জীবাত্মাকে বেঁধে দেয়, অর্থাৎ তাকে গুণাতীত হতে দেয় না। হে কুন্তেয়, তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী রজগুণকে তুমি রাগস্বরূপ বিবেচনা করো। এটি কর্মের আসক্তিতে জীবাত্মাকে আবদ্ধ করে। হে ভরত, তমগুণ অজ্ঞানতা থেকে উৎপন্ন হয় এবং সম্পূর্ণ মনুষ্যকে মোহিত করে, অর্থাৎ তাদের মধ্যে বিবেক উৎপন্ন হতে দেয় না। সে প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবাত্মাকে শরীরে বেঁধে দেয়, অর্থাৎ তার লৌকিক পারলৌকিক উন্নতি হতে দেয় না। কৃষ্ণ অর্জুনকে আরও বলেন, হে ভারত, সত্যগুণ সুখে আসক্তি সৃষ্টি করে এবং রজগুণ কর্মে আসক্তি সৃষ্টি করে মানুষের ওপর নিজের অধিকার স্থাপন করে, তাকে নিজে বশে করে, কিন্তু তমগুণ বিবেককে ঢাকা দিয়ে প্রমাদে নিমজ্জিত করে মানুষের ওপর অধিকার স্থাপন করে। হে ভরত, রজগুণ ও তমগুণের বৃত্তিগুলিকে দমন করলে রজগুণ বৃদ্ধি পায়, ঠিক এভাবেই সত্যগুণ ও রজগুণের বৃত্তিকে দমন করলে তমগুণ বৃদ্ধি পায়, অর্থাৎ দুটি গুণকে দমন করে একটি গুণ বৃদ্ধি পায়। বৃদ্ধিপ্রাপ্ত গুণ মানুষের উপর অধিকার স্থাপন করে এবং অধিকার স্থাপন করে মনুষ্যকে আবদ্ধ করে। সে সময় শতগুণ বৃদ্ধি পায়। সে সময় মনুষ্যের সম্পূর্ণ ইন্দ্রিয় ও অন্তঃকরণে নিদ্রা, আলস্য, প্রমাদ মিটে গিয়ে স্বচ্ছতা আসে এবং বিবেক প্রকট হয়। যে সময় রজগুণ বৃদ্ধি পায়, সে সময় লাভ, রাগপূর্বক কর্ম করা প্রবৃত্তির, ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে নতুন নতুন কর্ম শুরু করা, অন্তঃকরণে অশান্তি, ইচ্ছা ইত্যাদি বৃত্তির জন্ম হয়। যে সময় তমগুণ বাড়ে,
সে সময় ইন্দ্রিয় ও অন্তঃকরণে স্বচ্ছতা থাকে না, কোনো কাজ করার ইচ্ছা করে না, প্রমাদ শুরু হয় এবং অন্তঃকরণে মোহ আচ্ছন্ন হতে শুরু করে। শতগুণ বৃদ্ধি করলে মৃত্যু পথযাত্রী মনুষ্য পরমাত্মা দ্বারা লাভ করার যোগ্য উত্তম লোকে যায়। রজগুণ বৃদ্ধি পেলে মৃত্যু পথযাত্রী মনুষ্য পুনঃ মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। তমগুণ বৃদ্ধি পেলে মৃত্যু পথযাত্রী মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা ইত্যাদি নীচজনিতে জন্মগ্রহণ করে, কারণ সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামস কর্মের ফল বিবেকহীনতা হয়। শতগুণের কারণে জ্ঞান বিবেক, রজগুণের কারণে লোভ ও তমগুণের কারণে প্রমাদ মোহ ও অজ্ঞানতা বৃদ্ধি উৎপন্ন হয়। যে মনুষ্যের জীবনে শতগুণের প্রাধান্য থাকে তারা শরীর ছাড়ার পর স্বর্গাদি লোকে যায়। যে মনুষ্যের জীবনে রজগুণের প্রাধান্য থাকে তারা দেহত্যাগ করার পর পুনরায় মনুষ্যলোকে জন্ম নেয়। যে মনুষ্যের জীবনে তমগুণ প্রাধান্য পায় দেহত্যাগ করার পর তাদের অধোগতি হয়। গুণাতীত মনুষ্য দ্বারা অমরত্ব লাভের কথা শুনে অর্জুনের মনে গুণাতীত মানুষের লক্ষণ জানার জিজ্ঞাসা উৎপন্ন হয়। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে প্রভু, আমি জানতে চাই যে এই 3 গুণের দ্বারা অসঙ্গত হয়ে মানুষের লক্ষণ কেমন হয়, তার আচরণ কেমন হয় এবং সাধক কোন উপায়ে এই 3 গুণ থেকে গুণাতীত হতে পারে। শ্রীকৃষ্ণ বললেন, গুণাতীত মানুষের লক্ষণ সম্পর্কে জানান। হে পাণ্ডব, শতগুণের বৃত্তি প্রকাশ, রজগুণের বৃত্তি প্রবৃত্তি ও তমগুণের বৃত্তি মোহ, এই 3টি ভালোভাবে আসা সত্ত্বেও গুণাতীত মনুষ্য এই বৃত্তি না থাকুক এমন দেশ করে নাও, এটি পুনরায় চলে আসে এমন ইচ্ছা প্রকাশ করে না। তিনি এই বৃত্তির দ্বারা স্বাভাবিকভাবে নিলুপ্ত থেকে উদাসীনের মতো থাকে। অন্তঃকরণে গুণের বৃত্তি এলেও তিনি তাদের থেকে বিচলিত হন না। সেই গুণেই সম্পূর্ণ ক্রিয়া হচ্ছে এমন অনুভব করে নিজের স্বরূপকে নির্বিকার রূপে স্থির থাকেন এবং স্বয়ং কোনো চেষ্টা করেন না।